আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো অনেকদিন পরে ভিডিওতে আসলে তো আজকের আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা বলেন যে বাংলাদেশে এখনও কিছু এক শ্রেণীর লোক আছে যারা এখনও বলে বেড়ায় যে আগেই তো ভালো ছিলাম, বা কিছুদিন আগে আমরা দেখেছি যে সার্জিস আলম একটা পোস্ট দিয়েছিল যে সেখানে আগে শেখ হাসিনার এবং তার দোসরদের শাস্তি হবে, তারপরে নির্বাচন হবে। এবং এই পোস্টের পরে এর নিচে আমি অনেক সুশীলদের নানা রকম মন্তব্য দেখেছি যে আসলে আন্দোলনটা করেছিলেন তাহলে কিসের জন্য বা কী কারণে, তো নির্বাচনে যদি না দিতে চান। আসলে আমরা আন্দোলনটা করেছি বা ছাত্র জনতা আন্দোলনটা করেছে আসলে একটা নির্বাচন দিয়ে দেশটাকে একদল খেয়ে গেছে আর একদল এসে গদিতে বসে খাবে, এইটা করার জন্য আসলে আন্দোলনটা হয়নি। আন্দোলনটা হয়েছে দেশটা সংস্কার করার জন্য, এবং দেশটা সংস্কার হওয়ার পরে যত সময়ই লাগুক না কেন তারপরে নির্বাচন, ঠিক আছে। এবং আমরা জানি এর মধ্যে যে শেখ হাসিনার কিন্তু আরেকটি কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে, এবং এটা কিন্তু তার চিরাচরিত কল রেকর্ড না, যেগুলো সে এই যে 5ই আগস্টের পর থেকে দেশ থেকে প্রতারিত হওয়ার পর থেকে ভারতে গিয়ে তার যে দলের যে লোকজন আছে তাদের সাথে কথোপকথন করে বা এরকম সাধারণ কল রেকর্ড কিন্তু এটা না, এটা জুলাই আগস্টের কল রেকর্ড, যেখানে শেখ হাসিনা নিজে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্ভবত আর্মি বা পুলিশের, তাদেরকে বলা হচ্ছে যে ছাত্রদেরকে যেখানেই দেখা যাবে বা যেখানেই ছাত্রদেরকে সম্মেলন দেখা যাবে বা গণসমাবেশ দেখা যাবে সেখানে হেলিকপ্টারের মাধ্যমে ডাইরেক্ট তাদেরকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই কল রেকর্ডটা ফাঁস হওয়ার পরে আমি তাদের আসলে চেহারাটা দেখতে চাচ্ছি যে আপনারা যারা এখন বলছেন যে হাসিনাকে শাস্তি না দিয়ে নির্বাচন, শুধু নির্বাচন নির্বাচন বলে গলা ফাটাচ্ছেন আর একটা দলকে, অনেকে এর মধ্যে অনেকে আওয়ামী লীগের অনেকজন তারা ঘুল পাল্টিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তো আপনারা যদি এর শেখ হাসিনার কল রেকর্ডটা যদি কেউ শুনে থাকেন তাহলে খুব খেয়াল করে শুনবেন যে একটা মানুষ কী পরিমাণে বর্বর, কী পরিমাণে রক্ত পিপাসু, কী পরিমাণে মানে মানে রক্তের তার গতিতে থাকার তার কতটা মানে উচ্চাকাঙ্ক্ষা যে যেভাবেই হোক, যত রক্তই যাক, যত হাজার মানুষের প্রাণই যাক না কেন, তাকে গদিতে থাকতে হবে। হাসিনা কিন্তু তার ভাষণে বহুতবার বলেছে আমি দেশকে উন্নয়ন করতে চাই, আমি আমার পাওয়ার চাই। তার এই পাওয়ারের যে পিপাসা, এই পিপাসা মেটানোর জন্য যত মায়ের কোল খালি হোক না কেন, যত হাজার হাজার প্রাণ বা যত রক্তই ঝরুক না কেন, তাতে তার কোনো কিছু যায় আসতো না, ঠিক আছে। এবং এই কল রেকর্ড প্রকাশের মাধ্যমে কিন্তু আমরা এটাই আসলে বুঝতে পারি যে হাসিনা কী পরিমাণে একজন বর্বর, একটা নির্লজ্জ, একটা কি বলবো, একটা ড্রাকুলা টাইপের একজন মহিলা, যে সে রক্ত দেখা ছাড়া তার ঘুম হতো না, ঠিক আছে। আর আপনারা যারা ওনার শেখ হাসিনার এই বক্তব্যটা শোনেননি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব বা মন্তব্যে দিয়ে দিব, আপনারা চাইলে তার রেকর্ডটা যারা শোনেননি তারা শুনতে পারেন। আমরা যারা জুলাই আগস্টের আসলে সাক্ষী হয়ে আছি বা সাক্ষী ছিলাম, বা আমরা যারা রাস্তায় ছিলাম, তারা কিন্তু জানি যে আমরা দেখেছি কিভাবে পাখির মতো ছোট ছোট বাচ্চাদের বা সাধারণ জনগণদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে, মারধর করা হয়েছে, পুলিশরা করেছে, আর্মিরা করেছে, বিডিআররা করেছে, ঠিক আছে। এগুলো যে উপর থেকে নির্দেশ এসেছে আমরা সেটা জানতাম, কিন্তু এটা আসলে সেরকমভাবে প্রমাণ ছিল না। সেরকমভাবে প্রমাণ আমরা সবারই জানা ছিল যে এটা উপর থেকে শেখ হাসিনা দ্বারাই করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা এটাকে সে নানাভাবে প্রচার করতে চেয়েছে যে এই গণ্ডগোলের মাঝখানে বিএনপি এবং জামাতেরা ঢুকে এই গোলাগুলি করেছে। সে যতই তা বুলি আওড়াক না কেন, এটা বাংলাদেশের মানুষকে সে খাওয়াতে পারেনি যে এখানে বিএনপি, জামাত বা অন্য কোনো দল বা সন্ত্রাসী দল এসে এই কাজগুলো করেছে। এটা যে শেখ হাসিনা নিজের পক্ষ থেকে সে যে একদম ডাইরেক্ট ওয়েপন ইউজ করার জন্য যে সে নির্দেশ দিয়েছিল, এবং সে এখানে নিজে বলেছে যে তার পক্ষ থেকে এটা নির্দেশ দেওয়া আছে, তো এই কাজ করতে তো কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। তো যাদের আসলে বিন্দুমাত্র সন্দেহ ছিল, বা বাংলাদেশের যে তথাকথিত সুশীল সমাজ যারা যারা গিরগিটের মতো রং পাল্টায়, পরিস্থিতি বুঝে রং পাল্টায়, তাদের জন্যই আসলে বলা যে আপনাদের এখন মুখটা কোথায় থাকবে।
যে আগেই যারা বলেন যে আগেই ভালো ছিলাম বা শেখ হাসিনাকে কেন হটিয়েছেন বা শেখ হাসিনাকে কেন দেশ ছাড়া করেছেন নির্বাচনী যদি না দিবেন, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে অনেকেই এখন বলবেন যে শেখ হাসিনা আসলে এতটা বর্বর, এতটা মানে হিংস্র ছিল। আসলে শেখ হাসিনা হিংস্র সে যখন 2009 এসেছে গদিতে বাংলাদেশে, তখন থেকে 2009 থেকে সে হচ্ছে ভারতের সাথে মিলে সে কিন্তু তার পরিচয় বা তার রক্তের যে একটা বেইমানির যে পরিচয় বা তার যে প্রতিশোধ পরায়ণ যে মনোভাব, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। সর্বপ্রথমে 2009 হচ্ছে বাংলাদেশের যে বিডিআর আন্দোলন হলো, তথাকথিত বিডিআর আন্দোলনের নামে যে বাংলাদেশের 50 জন বা 54 জন যে আর্মি বড় বড় আর্মি অফিসারদেরকে মারা হলো। ভারত এখানে হচ্ছে এটা হয়তোবা প্রমাণের অপেক্ষায় যে ভারতের সাথে মিলে হাসিনা এই কাজটা করেছে। এবং ভারত এই কাজটা কেন করেছে সেটা আমরা খুব ভালো করেই জানি। ভারত হচ্ছে 2001 এবং 2-এর যে বড়াইবাড়ি এবং আরেকটা যে বর্ডারে যে যুদ্ধ হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের, বর্ডার গার্ড বিডিআরের সাথে, তারা ওখানে কিন্তু ভারতের অনেক সৈনিক মারা গেছে, ঠিক আছে। ওই প্রতিশোধটা নেওয়ার জন্যই কিন্তু ভারত আসলে চুপি সারে হাসিনার সাথে মিলে বাংলাদেশে 2009 এই কর্মকাণ্ডটা করিয়েছে। এবং 2011 নির্বাচনে হচ্ছে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে দেন। এবং এর মাধ্যমে প্রকাশ পায় যে হাসিনা এখন চাচ্ছে যে সে নিজের মতো করে দেশকে চালাবে এবং স্বৈরশাসক হিসেবে সে বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। এবং তার নানা রকম বক্তব্য 2040 পর্যন্ত বাংলাদেশের গদিতে থাকার কিন্তু তার একটা স্বপ্ন আমরা সবসময় দেখে এসেছি। এবং শেখ হাসিনা যে একজন বর্বর এবং রক্তপিপাসু বা যাই বলেন না কেন ক্ষমতালোভী মহিলা ছিলেন, তার প্রমাণটা কিন্তু সে বারবার এই 16-17 বছরই কিন্তু দিয়ে গেছেন। সেটা হচ্ছে 2009 হচ্ছে, 2011-তে সে হচ্ছে নির্বাচন নিয়ে যা খেলা খেললো, এবং 2013-তে শাপলা চত্বরে জামাতের লোকজনদের উপরে যেভাবে সে অত্যাচার করলো এবং সেটাকে নিয়ে সে যেরকম যে পরিমাণে হচ্ছে মিথ্যাচার ছড়ালো, মানে জামাত ইসলাম বা মাদ্রাসার ছেলেপেলেরা নাকি হচ্ছে গায়ের মধ্যে মানে লাল রং মাখিয়ে শুয়েছিল। এই যে শাপলা 2013 শাপলা চত্বরে যা ঘটনা, ছেলেদেরকে সে হচ্ছে মানুষ মাংস যেমন কিমা করে সেরকম কিমা করা মেশিনে ঢুকিয়ে সে হচ্ছে ময়লার স্তরে ফেলে দিয়ে এসছে, ঠিক আছে, যাতে কোনো প্রমাণ না থাকে। এবং এরপরও হচ্ছে সে হচ্ছে এরপরে 14 বা 18 বলেন, সে যে ডামি নির্বাচন করলো, রাতের অন্ধকারে নির্বাচন করলো। এবং এছাড়াও এই 16 বছরে যত মানে বিচার বহির্ভূত গুম, খুন, হত্যা, আয়নাঘর সব কিছু কিন্তু এখন আমাদের চোখের সামনে এসছে বা আমরা দেখতে পাচ্ছি। তখন হয়তো বা আমরা দেখেছি, কিন্তু কেউ কিন্তু বলার সাহস পায়নি, বা বাংলাদেশে কারো কিছু লোক যারা বলার যাদের সাহস ছিল তারাও কিন্তু ছাড় পায়নি। কেউ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেউ দেশান্তরী হয়েছে, কাউকে দেশ ছাড়া করা হয়েছে, ঠিক আছে, কাউকে হয়তো ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখা হয়েছে। কিন্তু শেখ হাসিনা এবং শেখ পরিবারের লোকজন তারা হচ্ছে শুরু থেকেই তাদের রক্তটাই হচ্ছে আসলে প্রতারণার, সুযোগ সন্ধানী, বর্বর, স্বৈরাচারীর রক্ত। এবং এটার প্রমাণ হচ্ছে 16 বছরের শেখ হাসিনা দিয়ে গেছেন। তো এই কল রেকর্ডটা ফাঁস হওয়ার পরও এখনও হয়তো অনেকে বলছেন যে এতটা বর্বর শেখ হাসিনা কীভাবে হলো। আসলে আমাদের জানাই ছিল শেখ হাসিনা এবং শেখ পরিবারের লোকজন যথারীতি সবসময় জন্যই হচ্ছে তারা বর্বর ছিল। তারা নিজেদেরটা সবসময় দেখে গেছে। জনগণকে তারা কখনো ভালোবাসেনি, দেশকে তারা কখনো ভালোবাসেনি। তারা শুধু গদি চেয়েছে, টাকা চেয়েছে, ঠিক আছে, এবং হাজার হাজার কোটি টাকা হচ্ছে বাংলাদেশ থেকে পাচার করেছে। এবং এই যে এরপরও 2014 নির্বাচনের পরে 2018 পরে বিশেষ করে যারা আসলে শেখ হাসিনার তথাকথিত মন্ত্রীরা যারা ছিলেন, তাদের আসলে বিচার হওয়া দরকার। এবং তারা এত কিছু করার পরেও তারা যারা শেখ হাসিনাকে থেকে চলে গেছেন তাদের কথা আলাদা, কিন্তু এই যে 18 এবং এই যে 24-এর যে নির্বাচন, এর মধ্যে যারা এখনও শেখ হাসিনার সাথে ছিল তারা সবাই আসলে বর্বর, ঠিক আছে। তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের হচ্ছে পাচার করা যেসব টাকা পয়সা আছে বাংলাদেশে সেগুলো আসলে উদ্ধার করতে হবে, যার মাধ্যমে বাংলাদেশকে আসলে উন্নত করা যায়। এবং যারা বলেন যে, এবং 16 বছরে অনেকেই বলেছেন যে উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে রাখতে হবে, শেখ হাসিনা ছাড়া বিকল্প কোথায়? বিকল্পটা আমরা সবাই, এখন শেখ হাসিনা নাই, এখন কি দেশ চলছে না?
অবশ্যই চলছে, আরও ভালোভাবে চলছে। আপনারা যদি দেখেন যে গত বছরের রমজানটাও হিসাব করেন এবং এই বছরের রমজানটাও যদি আপনারা হিসাব করেন, পণ্যের দাম সে কোথায় নিয়ে গিয়েছিল। আসলে আমরা এখন তার রেসিপিগুলো আসলে আমরা মিস করি, ঠিক আছে। সে কখনোই দেশকে ভালোবাসেনি, দেশের জনগণকে ভালোবাসেনি। সে শুধু ভারতকে সার্ভ করে এসছে এবং নিজের যে গোলার ধান সেটাকে সে ভরে এসছে, এবং তাদের যে পরিবারের বা আত্মীয় স্বজন এবং তার যে ছেলেমেয়েরা আছে তারা শুধু লুটতরাজ করে গেছে, এটা ছাড়া তারা আর কিছু করেনি। তো আমার মুদ্রা কথা হচ্ছে, শেখ হাসিনা শুরু থেকেই বর্বর, শেখ পরিবার শুরু থেকেই বর্বর, হিংস্র, প্রতিশোধ পরায়ণ, ঠিক আছে। তো এটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং যারা যেই সব তথাকথিত, যে আমি তথাকথিত বলি, যে এই তথাকথিত সুশীলদের জন্য আমার আজকের এই ভিডিওটা ছিল আসলে, যারা বলেন যে হাসিনাকে সরিয়েছেন কী কারণে, যদি নির্বাচনই না দেন। নির্বাচন দেওয়ার জন্য ভাই আন্দোলন হয় নাই, এত বড় বিপ্লব শুধু নির্বাচন দেওয়ার জন্য হয় নাই। শেখ হাসিনা এই 16 বছরে বাংলাদেশের যে অবস্থা করে গেছে, বাংলাদেশের জনগণ যত মায়ের কোল খালি করেছে, তার সব কিছুর বিচার হবে, বাংলাদেশ সংস্কার হবে, নতুন সংবিধান হবে, এরপরে বাংলাদেশের নির্বাচন হবে, এর আগে না। এবং আপনাদের যদি আমার মতামতের যদি কোনো বিরোধিতা থাকে বা সহমত থাকে, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।